যারা বলছে ভগবান দর্শন হয়, আমি তাদের আবার বলছি, যারা হরিবাসরে দাঁড়িয়ে বলবে ভগবান দর্শন হয়, অমুক করো তমুক করো, নিরামিষ খাও, একাদশী করো, ওই শালার আগে ধরবেন। প্রশ্ন, গলায় কাপড় যদি না পান আমি এটা দিয়ে দিচ্ছি, এটা গিয়ে গলায় দেবেন, দিয়ে বলবে বল ভগবান তুই দেখেছিস? তাহলে তুই যদি না দেখিস তুই আমাদের কি করে দেখাবি? কি বাবা, আমি গুড় কেমন আছে, গুড় কেমন, কালার কেমন, স্ট্রাকচার কেমন আমি জানি না, আর লোকের যদি বলি গুড়টা অমন দেখতে, সাদা মতো, নীল কালার, 1.5 ফুট 2 ফুট লম্বা, মিলবে কি? তাহলে না জেনে বর্তমান দিনে আমরা সেটাই বলি ভগবান ভগবান। আমার নিমাই চাঁদ ওই ভগবানকে দেখানোর জন্য কীর্তন করেনি, ভগবান আমার বানানোর জন্য কীর্তন করে গেল। Every matter is God, the man is God. প্রত্যেকটা বস্তুই যে ভগবান এই বোধ তৈরি করার জন্য, এবং মানুষ যে ভগবান তার চেতনা তৈরি করার জন্য হরিনাম। আজকের হরিবাসরে দাঁড়িয়ে বলবো, যারা মঠ মন্দির আশ্রমে আছে আমি তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলছি, বলুন এত মঠ, এত মন্দির, এত আশ্রম, আপনি ভগবান দেখাতে পারবেন? ভগবান আছে সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারবেন যে ভগবান আছে? আস্তে আমার কথাটা ভাববেন। তাহলে যারা মঠ মন্দির হোক, যে আশ্রমের মালিক হোক, যত বাবাজি বৈরাগী হোক, যথাযথ প্রমাণ দেখাতে পারবে না? পারবে? বলুন বলুক। আমি সারা পৃথিবীর মানুষকে আমি তার পায়ের তলায় ফেলে দেব। কোন বাবাজি বলুক যে আমি ভগবান দেখেছি। আবেগের গল্প শুনিয়ে লাভ আছে? আমরা স্বপ্নে হাসতে, আমার সেদিন দেখি স্বপ্নে ডানা উঠেছে, উড়ে যাচ্ছি, আমেরিকায় চলে গিয়েছিলাম, যেই ঘুম ভেঙে গেল দেখি গোমা ছেঁড়া কাতায় শুয়ে আছে। হাসি মজা কোথায়? আবেগের স্বপ্ন দেখা যায়। এখানে ক্ষমা করবেন, আমার কথাটা অপরাধ নেবেন না, ভেবে দেখবেন এখানে অনেক মানুষ আছেন হয়তো ঘুমের ঘরে কৃষ্ণ দেখেছেন, ঘুমের ঘরে ভগবান দেখেছেন, সামনাসামনি দেখাতে পারবেন? যারা বলছে ভগবান আছে এমন কোন সাক্ষ্য প্রমাণ নেই যে ভগবান আছে। আবার এই উইথিন ক্যামেরা অন দ্য স্টেজ আছে, যাবার সময় বেঁধে নিয়ে যাবো, গান শেখাবো আস্তে। আবার যারা বলছেন নেই আমি তাদের উপরে চ্যালেঞ্জ ছুটছি, আপনি প্রমাণ করতে পারবেন নেই? কথাটা ভালো করে বুঝবেন। যারা বলছে ভগবান আছে প্রমাণ দিতে পারবে ভগবান আছে, যারা বলছে নেই তারা প্রমাণ দেখাতে পারবে যে ভগবান নেই। তাহলে কি আছে আর কি নেই ওই দিকটা ভুলে যাও। ওই কথা ভুলে গিয়ে তুমি নিজেকে প্রশ্ন করো, আমি যে এখানে এসেছি, আমি যে এই ধরিত্রীর বুকে জন্মেছি, আমার করণীয় কি? আমি কোথা থেকে এলাম, আমি কে, কি আমার আসল পরিচয়, সেটাকে চেনা জানা। এইখানে নিমাই বললেন ভগবান দর্শন পরের কথা, নো দাই সেলফ, নিজেকে চেনো, আত্মানাং বিদ্ধি, নিজেকে জানো। আর নিজেকে জানবো কি করে? চোখটা বন্ধ করে যদি হরি কৃষ্ণ নাম গাই, কৃষ্ণ 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 কৃষ্ণ, কথাটা ভাববেন। হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ বাবুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে গেছে তো নিমাই চাঁদ এই মন্ত্রটা দিয়ে গেছে। কোনদিন আমরা ভেবে দেখেছি ওর মধ্যে কি আছে? এতদিন যে কীর্তনটা শুনেছেন, কীর্তন শোনার পরে আমার কীর্তনটাকে ভেরিফাই করবেন, চিন্তা ভাবনা করবেন। আমরা জালি চিটিংবাজ ছাড়া কিচ্ছু নই। আমরা মানুষকে ঠকাই, আর ঠকাই বলে আপনারা আমাদেরকে টাকা দিয়ে নিয়ে আসেন। আপনাদের যদি বুঝ আর বোধ যেদিন জাগবে, ফুটবলের মতো আমাদের ছাটি মারবে, এটা আমি 100% শিওর। আপনাদের ভেতরে সেই চেতনা কোনোদিন আমরা জাগাবো না, আর আপনারাও জাগাতে চান না বলে আমরা আপনাদেরকে অন্ধকূপে ঢুকিয়ে রেখেছি। কথাটা ভাববেন। নিমাই চাঁদ বললেন আস্তে, এই হরিনামের ভিতরে আছে ওম কৃষ্ণ রাম নারায়ণ। এই ওঙ্কারটা যদি তোমার ভিতরে মনন চিন্তন করো, তোমার যন্ত্রের ভিতরে নাড়াচাড়া দাও, আস্তে আস্তে দেখবে তোমার ভিতরে চেতনা তৈরি হয়ে যাবে। আমি মিলিয়ে দেব, আমি থিওরি প্র্যাকটিক্যাল রিসার্চ করে কথাগুলো বলি। আমার স্বল্প বয়স,
আমার এই অল্প বয়সে আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি, যতটুকু বুঝেছি, আমি কথা দিলাম আপনারা এখানে তো মঠ মন্দিরে দীক্ষিত অনেক বাবা মা আছেন, আছে, আমার উপরে বলুন তো এর উপরে কিছু আছে কিনা বিবেক বিবেচনা করবেন। দেখবেন আপনি যতবার কৃষ্ণ নাম করবেন, হরি নাম করবেন, আপনার ভিতরে একটা ফিলিংস তৈরি হবে, হবে না বাবা? কৃষ্ণ 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 রাম রাম নারায়ণ। দেখবেন আপনি যত বেশি কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণের ভিতরে ওং আছে, এই ওং শব্দটা এমন একটা শব্দ না, আপনার ভিতরে আস্তে আস্তে শিহরণ জাগে, আস্তে আস্তে আপনার ভিতরে একটা কম্পন তৈরি হয়। মিলিয়ে নেবেন, প্রকৃত যারা কৃষ্ণ প্রেমিক হয়, কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার লোমকূপগুলো খাড়া হয়ে যাবে। কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার দুটো নয়ন ধারা হয়ে যাবে। এই যে লোমকূপগুলো খাড়া হয়ে যাওয়ার সাথে সাথে দেখুন তো ফিলিংসটা কি বলছে, নিচে থেকে উপরের দিকে যেন একটা আগুনের বিচ্ছুরণ, আগুনের যেন ধ্বনি প্রতিধ্বনিত হতে হতে ছুটে যাচ্ছে। মিলিয়ে নেবেন আমার কথাটা ভক্তমণ্ডলী। এই যে নিচে থেকে যত উপরের দিকে যাবে ততই সে জানতে পারবে পৃথিবীতে আসল আমার আসার উদ্দেশ্য কি। ভালো করে ভেবে দেখবেন, আমাদের ভিতরে যখনই আপনি হরিনাম করবেন, আমাদের বৈদিক মুনি ঋষিরা বললেন তোমার পায়খানার আড়াই অঙ্গুলি উপরে আছে মূলাধার, যেখানে পায়ে প্রস্রাব করো এর নাম হলো স্বাধিষ্ঠান, যেখানে নাভিকমলের নাম মণিপুর, যেখানে বক্ষস্থলের নাম অনাহত, যেখানে কণ্ঠস্থলের নাম বিশুদ্ধ, যেখানে দুই ভ্রুর মাঝখানের নাম আজ্ঞাচক্র। যত তুমি হরিনাম করবে তোমার ওই যে থটগুলো আছে, ছোট করে ছোট, তোমার ভিতরে যে থটগুলো আছে, তোমার ভিতরে যে গ্ল্যান্ড গ্রোথগুলো আছে আস্তে আস্তে বেজে উঠবে। যেমন হারমোনিয়ামের উপরে যখনই পাঞ্চ করছেন সঙ্গে সঙ্গে একটা সুর বেরিয়ে আসছে, তোমার ভিতরে এই যে চক্রগুলো আছে, পর্দাগুলো আছে, তুমি একবার যদি তার উপরে পাঞ্চ করো, তার উপরে যদি আঘাত করো ওই নামরূপ শক্তি দিয়ে, তাহলে সে ঝংকৃত হয়। একটা যারা বেহালা বাজায় ভালো করে ভেবে দেখবেন, বেহালাতে যখনই একবার টান দেওয়া হয় একটা সুরের উপরে, তারের উপরে যেই আঘাত সঙ্গে সঙ্গে সে সুরের ঝংকার দেয়। আপনারা এখানে যারা গিটার বাজান, যারা বাদ্যযন্ত্র বাজান, আঘাত করার সাথে সাথে সুরের ঝংকার। আমার চৈতন্য মহাপ্রভু হলেন পণ্ডিত, আমার চৈতন্য মহাপ্রভু হলেন জ্ঞানী। তিনি বললেন আঘাতের সাথে সাথে এই কৃষ্ণ নাম সাউন্ড এনার্জির আঘাতের সাথে সাথে তোমার ভিতরে ঝংকৃত হবে, তোমার ভিতরে ফুলে উঠবে তোমার ওই চক্রগুলো, ওই মূলাধার, ওই স্বাধিষ্ঠান, ওই মণিপুর অনাহত বিশুদ্ধ আত্মা। আস্তে আস্তে মহা আনন্দের দিকে তুমি এগিয়ে যাও। কথাটা একটু ভালো করে ভেবে দেখবেন। কৃষ্ণ বলে আপনার ভিতরে কি পেয়েছেন জানি না, কৃষ্ণ আপনার দর্শন দেবে কিনা কথা দিতে পারবো না, কিন্তু যত কৃষ্ণ নাম করবেন আপনার ভিতরে চেতনা তৈরি হবে, আপনার ভিতরে একটা জ্ঞান তৈরি হবে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা বেঠিক তোমার যন্ত্র আস্তে আস্তে বলে দেবে। আমার মায়েরা একটা ছোট্ট এক্সাম দিই, আপনারা যে মিষ্টি খান, যে রসগোল্লাগুলো খান, কোনোদিন জানেন কি, দেখেছেন কি, শুনেছেন কি ওগুলোর জন্ম ঘাস থেকে? কি ঘাসের ভেতর মিষ্টি থাকে তো নাকি? ঘাসের ভেতর মিষ্টি থাকে তো নাকি? মিষ্টি থাকে না? ঘাসটাই তো মিষ্টি, মিষ্টি না? যে রসগোল্লার সৃষ্টি হয়েছে ঘাস, কারণ এই ঘাসটা গরুতে খায়, যন্ত্রে ফেলে দেওয়ার পরে দুধ তৈরি হয়। প্রকৃতির এমন একটা সৃষ্টি, দ্যাট ন্যাচারাল কনস্টিটিউশন, ন্যাচারাল রুলস, ন্যাচারাল গিফট, প্রকৃতির আইন, প্রকৃতির নিয়ম, প্রকৃতির ধারাপাত। সেইখানে দাঁড়িয়ে বললেন ওই ঘাসটা যখনই তোমার যন্ত্রে ফেলে দিলে ওই যন্ত্রটা আস্তে আস্তে তোমাকে দুধে রূপান্তরিত করে দেবে, দেবে না? আর দুধটা পরবর্তীকালে দহন করে ধুয়ে নিয়ে সেটাকে যদি আবার মন্থন করা যায় কি আসে মা? ছানা, ননি, মাখন আসে তো। আবার ওটাকে মডিফাই করলে কি বাবা রসগোল্লা তৈরি হবে তো, মিষ্টি মিষ্টান্ন দিয়ে হবে তো বাবা, কি মায়েরা? তাহলে ঘাসের ভিতর মিষ্টি থাকে তো নাকি? ঘাসের ভিতর রসগোল্লা থাকে না, এটা আমরা কি বুঝলাম? তাহলে মায়েরা ভালো করে ভেবে দেখবেন, আমার চৈতন্য মহাপ্রভুর হরিনামের ভিতরে কি থাকেন জানেন? অমৃত। আমার নিমাই চাঁদের এই নামের ভিতরে থাকে শুদ্ধ পবিত্র জ্ঞান।
ওই জ্ঞান রূপ অমৃতটা পেতে তোমার ওই যন্ত্রে ফেলে দাও। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে নিমাই চাঁদ বললেন, আমার এই মহামন্ত্র যদি তোমার যন্ত্রে ফেলে দাও তাহলে ঝংকৃত হতে হতে ও উপরের দিকে উঠবে, আর ওই উপরের দিকে যখন আসবে এইখানে যেদিন তুমি জানতে পারবে সেদিন দেখবে তোমার এক জ্ঞানের ধারা তৈরি হয়েছে। আর এই জ্ঞান যেদিন তোমার এইখানে অবস্থিত হবে ওর নাম হলো ব্রহ্মজ্ঞান, আর ওর নাম হলো ভগবত দর্শন। আজও মানুষ জানে না ভগবত দর্শন মানে কৃষ্ণ সামনে দাঁড়ায়, কিন্তু আমি প্রমাণ করে দেব 100% কোন কৃষ্ণ আসবে কিনা জানি না, তোমার ভিতরে চেতনা কৃষ্ণের দর্শন। কি বাবা, তোমার ভিতরে যে চেতনা কৃষ্ণ। একটা কথা জানবেন, যারা বলে মরে গেলে স্বর্গে চলে যায়, আমি বলবো এটা যারা বলছে চিটিংবাজ। বেঁচে থাকতে থাকতে স্বর্গে যাওয়া যায়। কারা কারা স্বর্গে যাবেন একটু হাত তুলবেন। বেঁচে থাকতে থাকতে সকলের ইচ্ছা 20,000 টাকা করে রেডি করুন। বলি এ শালা আমার ব্যবসা জুড়েছে রে। আমার স্বর্গে যাওয়ার জন্য ভগবানের টাকার জন্য কি জন্য হয়? স্বর্গে যাওয়ার জন্য 20,000 টাকা লাগে। মা কালীর দিব্যি এই ক্যামেরা বসে আছে, আর আমি এই হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের দিব্যি করছি। আপনাদের বেঁচে থাকতে থাকতে স্বর্গে ঘুরিয়ে আন। একদম স্বর্গ মানে কোনটা? ওটা তো। বর্তমানে কোনটা? এটা। পাতাল মানে এটা। এটা যুক্তি ছাড়া কিচ্ছু না, একটা লজিক ছাড়া কিচ্ছু। স্বর্গ মানে ফাঁকা। এত রকেট যাচ্ছে, এত এরোপ্লেন যাচ্ছে, ওদের জিজ্ঞাসা করে দেখুন তো, তোরা তো ফুরফুর করে সব যাচ্ছিস, একটু স্বর্গে থেকে ঘুরে এসে একটু ঘুরে আয়। কি তোরা যা, একটু স্বর্গে থেকে ঘুরে আয়, আমাদের একবার নিয়ে যাবি। চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, শুক্র গ্রহে যাচ্ছে, কত গ্রহে চলে যাচ্ছে, স্বর্গ ওর আর পাচ্ছে না। অ্যাকচুয়ালি জানবেন, ওপরে যত যাবেন ফাঁকা, শূন্য। এই শূন্যটাকে তখনকার মানুষ একটা লজিক দেখিয়ে দিয়ে বলেছে, যাহা কিছুর মূল শূন্য সুতরাং সেটা স্বর্গ। এটা লজিক, আর্গুমেন্ট। মর্ত মানে কি? আমরা মরতে এসেছি, এখানে আমরা কেউ বাঁচবো না। আপনি কোটি টাকার মালিক হন আর রাজার ধীরাজ হন, যেই ব্যক্তি হন কেন, আমরা এখানে মরতে এসেছি বাবু। পাতাল মানে কি? ভালো করে মন দিয়ে শুনবেন, কথাগুলো যুক্তি আছে। পাতাল 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 পাতাল, তোমার পায়ের তলা পাতাল। অ্যাকচুয়ালি এটা স্বর্গমর্ত পাতাল নয়। এর একটা ভৌগোলিক চিত্র আছে। রামায়ণ কারা কারা পড়েন একটু হাত তোলা যাবে? কেউ রামায়ণ পড়েন না? একটু আগে আমার পাগলিমা দিয়ে গেছে আমার ভাগবত গীতা, আমি পড়বো কিনা জানি না। এ সোজা চলে যাবে মাগো আর কাটে, কারণ আমাদের পড়ার সময় কই, আমাদের টাকা গোনার সময়। এইসব মানুষ দেয় কেন? একটা গীতার জায়গায় কেন 1000-10 টাকা দেওয়া যায় না? গুনে গুনে দেখি কোথায় কোনটা ফুটো ফাটা। তা নয়, সত্যি আজকে আমরা আশ্চর্য, তাই না বলুন? ভাবলে অবাক লাগবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমার পাগলিমা দিয়ে গেছে, যেটা চিৎকার করে আমার নরেন জানিয়ে দিয়েছিল। এটা শুধু গ্রন্থ নয়, এটা শুধু শাস্ত্র নয়, এটা আমাদের সনাতন ধর্মের শেষ কথা নয়। সারা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ যদি থাকে, ধর্মগ্রন্থ যদি থেকে থাকে, তবে আমার শ্রীমদ ভাগবত গীতা। আগো মায়েরা, চিকাগো শহরে দাঁড়িয়ে যখন আমার ওই গোসাইকে সবাই জিজ্ঞাসা করেছিল, কি হে তুমি কোন ধর্মে? চিৎকার করে বলেছিল, আমার ধর্মের নাম সনাতন হিন্দু। সবাই বললো আমাদের কোরআন, গীতা, বাইবেল, জেন্দাবেস্তা সব বড় বড় কাবলা কাবলা গ্রন্থ, আর তোমার মাল কই? আমাদের সব বড় বড়, আর তোমার সেটা কই? যেটা তোমাদের মূল গ্রন্থ সেটা কই? মানে কেন? যার উপরে সবগুলো বসে আছে। কি জানেন এটা কত বড় শিক্ষা, কত বড় আদর্শ? আমার সনাতন ধর্মের উপর কোনো ধর্ম নেই, যাহা ইউনিভার্সাল ট্রুথ সেটাই সনাতন। সনাতন মানে যা শাশ্বত সত্য, ছিল, আছে, থাকবে। মুসলমান ধর্ম 1442-43, খ্রিস্ট ধর্ম এই 2025, কি তাই না? কিন্তু আমার সনাতন ধর্ম কবেকার, কবে, কোথায়? ভাবলে অবাক লাগে, তাই না? সেখানে দাঁড়িয়ে 5000 বছর আগে আমার ভগবান কৃষ্ণ, জানেন এই আমার ভগবান কৃষ্ণ জন্মেছিলেন কত বছর হলো? আমার এই যে জন্মাষ্টমী হয়, আপনারা তো উৎসব পালন করেন, তাই তো? এই যে জানেন আমার ভগবান কৃষ্ণের কত বছর
পূর্ণ হবে। মানে এই যে ভাদ্র মাসের জন্মাষ্টমীটা আসবে, ও যাচ্ছে, যাক না, আমি ওর খুঁজে আনি, গান ছেড়ে যাচ্ছি আমি। হরিবাসরে কথা বললে আমার খুব কষ্ট হয় বাবা। আমি হরিহল্লার কীর্তনিয়া নই, রাগ করবেন। আমার কথার মধ্যে হয়তো একটু আপনারা বুঝতে পারবেন, বুঝলেই আপনাদের একটু পাগলামি সেরে যাবে। আমার একটু, আমি নিজেকে ধন্য মনে করি। আস্তে কথাগুলো বুঝবেন আমার। এই যে ভাদ্র মাস আসবে না, 5552 বছর পূর্ণ হবে। ভালো করে ভাববেন, 5000 বছর আগে আমার ভগবান কৃষ্ণ, তার আগে শ্রীরামচন্দ্র, তার আগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সনাতন ধর্ম। কি বলুন? ভাবলে অবাক লাগবে জানেন। এখনকার ছেলেরা বলে ও শালা বুঝলু কি গল্প, ওসব কাল্পনিক গল্প, আমাদের ইতিহাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ গো, তোমার ইতিহাস কদিন আর আমার এই রামায়ণ মহাভারত কদিন? যাকে ও নিয়ে তর্ক করে লাভ নেই, লোক হাসাহাসি করে লাভ নেই। আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে চাই, ভেবে দেখবেন শাশ্বত ধর্ম হলো সনাতন ধর্ম। আমার ভগবান চৈতন্য মহাপ্রভু সেইখানে দাঁড়িয়ে শিক্ষা দিয়ে গেল, তোমরা তো সবাই সনাতনী, কিন্তু নিজেকে সনাতনী বলার আগে একবার ভেবে দেখো তো, তুমি নিজেকে কি কোনোদিন জেনেছো তুমি কে? 500 বছর আগে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে স্বর্গ দেখানোর জন্য কীর্তন করেনি। যারা বলে স্বর্গ, আমি মিলিয়ে দেবো আসতে। একটা ভৌগোলিক চিত্র আপনাদের তুলে ধরি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যারা রামায়ণ পড়েছেন আসতে ছোট করে, কারণ একটা লীলা গাইব কথা দিয়েছি, হয়তো লীলাটা শেষ করতে পারবো না, বাড়ি চলে যাবো। আসতে আমি অনুরোধ করব, একটু ধৈর্য ধরে বসবেন। ভৌগোলিক চিত্রের দিকে তাকান, যেটা আমাদের রামায়ণে প্রমাণ করেছে। রামায়ণে বলছে, আমাদের মহাভারতে বলছে, তথা আমাদের সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত, স্বর্গ মানে ওপরে নয়, মর্ত মানে এটা নয়, পাতাল মানে নিচে নয়। কোনটা স্বর্গ? মিলিয়ে নিন। হরিদ্বারের পর থেকে, যেটাকে হরদুয়ার বলা হয়, ছোট করে বাবা, হরদুয়ার বলা হয় বা হরিদ্বার বলা হয়, হরিদ্বার থেকে পাহাড় অঞ্চলটার নাম স্বর্গ। আপনি যত উত্তরে যাবেন ওটাই স্বর্গ। ওর পরে আপনি যতগুলো স্টেট দেখতে পাচ্ছেন, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, কেরালা, তামিলনাড়ু, আমার ওয়েস্ট বেঙ্গল, এইসব সমস্ত যারা যতগুলো স্টেট আছে, রাজ্য আছে, এগুলোকে বলা হতো তখনকার দিনে মর্তধাম। তাহলে পাতাল কোনটা? পুরাণ মতে, শাস্ত্র মতে, রামায়ণ মতে, মহাভারত মতে পার্টিকুলার একটা জায়গার নাম হলো পাতাল। সে পাতালটা কোথায় জানেন? আজও আমরা খুঁজে পাই। সেটা কোথায় জানেন? আমরা সেইখানে বসে আছি। এই যে আপনারা আমরা বসে আছি, এটা পাতালে বসে আছি। মিলিয়ে নেবেন আমার কথাটা। আমাদের রামায়ণ বলছে, এই যে যেটা কলকাতার ভাঙর, তার আগে নাম ছিল খাঁকসরা। ওই খাঁকসরার পর থেকে যত আপনি দক্ষিণ দিকে যাবেন, টোটাল এই কলকাতার এই অংশ যত এবার দক্ষিণ দিকে আপনি যাবেন, বিশেষ করে আপনাদের লক্ষ্য করে দেখবেন, আমার দক্ষিণ বারাসাত, আপনার জয়নগর, আপনার ওদিকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, সাগরদ্বীপ, একেবারে সাগর পর্যন্ত ওই অংশটার নাম পাতাল। আমাদের এইগুলো সব পাতালের মধ্যে পড়ে বাবা। এই যে ডায়মন্ড হারবারের এই কোল ধরে শুরু করে যেটা যা আমরা এদিকে, টোটাল পাতাল। কেন? তার প্রমাণ কি? রামায়ণ বলছে, এক সময় এই পাতালের একজন রাজা ছিল, নাম তার ময়দানব। ময়দানবের নাম শুনেছেন তো? ময়দানব মন্দোদরীর বাবা, মানে রাবণ রাজার শ্বশুর। মানে মন্দোদরী হলো আমার রাবণ রাজার সব থেকে প্রিয়সী, মানে সব থেকে শ্রেষ্ঠা স্ত্রী। মন্দোদরী বাবার নাম ছিল ময়দানব, আর ময়দানব ছিল এই চত্বরের রাজা। এই খাঁকসরা মানে কলকাতার এই পাড় থেকে কেটে নিয়ে সোজাই সাগরদ্বীপ পর্যন্ত এই অংশের রাজা ছিলেন ময়দানব। ওর বাড়ি কোথায় ছিল জানেন? মিলিয়ে দেব। যেটা বহড়ু, আসতে বহড়ু স্টেশনে নেমে আপনি 1 কিলোমিটার পূর্ব দিকে যাবেন, ওখানে একটা আজও জায়গা আছে যার নাম ময়দা কালীবাড়ি। কি গেছেন তো? অনেকে বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, ময়দা কালীবাড়ি যা আছে তোমার, ওখানে যাবেন, গেলে দেখবেন আজও সেটা আছে। ওই ময়দা কালীবাড়িতে যদি যান না, দেখবেন ওইখানে একটা ছোট্ট গর্ত মতো আছে, আর সেখানে একটা ভৈরবী যোগেশ্বরীর মূর্তি আছে। ওইখানে গেলে দেখবেন ওই জায়গাটা আজও পূজা হয়। আমার ময়দানব ওই ভৈরবীর কাছে বসে বসে সাধনা করতে করতে নিজের সিদ্ধতার প্রকাশ ঘটিয়েছিল, নিজের ভিতরে চেতনা জাগিয়েছিল, শক্তি অর্জন করেছিল, সাধনায় সিদ্ধি লাভ হয়েছে। মিলিয়ে নেবেন আমার কথা। এই জন্য ওই জায়গাটা আজও দেখবেন গঙ্গাসাগরে যেদিন সঙ্গম হয়, মানে পৌষ সংক্রান্তির মেলা হয়, ওইখানে গেলে দেখবেন একটা বিশাল মেলা হয়। হ্যাঁ বাবা, ওটাই হলো আমার ময়দানবের সাধনার ক্ষেত্র, ময়দানবের বাড়ি। মিলিয়ে নিন।
তাহলে পাতালের তিনি রাজা ছিলেন, যে যার নাম ময়দানব। তাহলে পাতালের রাজা যদি ময়দানব হয়, রামায়ণ যদি আমাদের শেখায়, তাহলে পাতালটা যদি নিচে হয় তাহলে কি মাটির তলায় রাজত্ব করতো? ওর ভেতরে শুধু জল আছে, খুঁড়লে মাটি আর জল ছাড়া কিছু পাওয়া যাবে কি বলুন? কি তাই না বাবা? এইখানে আমাদের বোঝা আছে। তাহলে কোথায়? স্বর্গটা উপরে, মর্তটা পাতাল। আরো প্রমাণ আছে, পাতালে বসে আমার কপিল মুনি তপস্যা করতো। কি ঠিক তো? আপনারা ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ুন, বিষ্ণু পুরাণ পড়ুন, নারদীয় পুরাণ পড়ুন, বিভিন্ন গ্রন্থ পড়ুন, সেখানে প্রমাণ আছে পাতালে বসে একটা মুনি তপস্যা করছে, যার নাম কপিল মুনি। কি গঙ্গাসাগরে কারা গেছেন দেখি একটু হাত তুলে? গঙ্গাসাগরে। বাহ মামা বাহ, যা আছে মা, যা হয়েছে, ঢেউ খেয়েছে তোমার নাকে মুখে ঢুকেছে বালি টালি, জল টল, আর সেই সঙ্গে হামা। ওটা তো আনন্দ, একটা বড় আনন্দ না? আর সেই সঙ্গে আপনারা পুজো দিয়েছেন। কার কাছে পুজো দিয়েছেন? ওখানে কে বসে আছে? কপিল মুনি তো। ভালো করে ভাববেন আমার কথাটা। তা কপিল মুনিটা কে? মিলিয়ে নিন। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতাদি বলছে ওর বাবার নাম ছিল কর্দম ঋষি আর মায়ের নাম ছিল দেবাহুতি। এই দেবাহুতি আর কর্দম ঋষির মিলনে একটা সন্তান জন্মেছিল, সাধক ছেলে, যার নাম কপিল মুনি। ওইখানে বসে বসে তপস্যা করছে এবং তপস্যা করে সিদ্ধতার প্রকাশ ঘটিয়েছিল, নিজের ভিতরে ডিভিনিটি, দেবত্বটাকে জাগ্রত করেছিল। আজও প্রমাণ আছে উনি ভগবানের একটা অংশ বিশেষ। কি তাই তো? মানে ওনার ভিতরে সেই ডিভিনিটি পাওয়ারটা উনি বাড়িয়েছিলেন। ভালো করে ভাবুন তো মা, আপনারা যারা গেছেন ওখানে পূজাও করেছেন, আর পূজা দেওয়ার পর দেখেছেন কি ওর পিছনে একটা ঘোড়া বসে আছে? ঘোড়া আছে না? ওটা মনে হয় খুব ভালো করে আপনারা নোটিস করেন, দেখেন, দেখেছেন? আমার পাকিমা দেখেছে। কি যারা গেছেন দেখেছেন তো? হ্যাঁ, পিছনে একটা ঘোড়া আছে না? ও ঘোড়াটা কার ঘোড়া? কার ঘোড়া, কোথাকার ঘোড়া, কে রাখলো ওসব জেনে আমাদের কি? আস্তে ভালো করে ভেবে দেখুন, ঘোড়াটা কার জানেন? এক সময় সগর রাজার 60,000 ছেলে ছিল। আমাদের ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে 60,000 ছেলেরা আর সগর রাজা মিলে একটা যজ্ঞ করেছিল। চার কথায় বলে যাই, কারণ আমার লীলা তাহলে শেষ হবে না। আমার বিষয়টা একটু ছোট করে গাইতে চাইছি, কারণ তার মধ্যে একটা দারুণ তত্ত্ব আমি বোঝাতে চাইব। আস্তে অমায়েরা, এটাও যেমন একটা খুব জানার বিষয়, আর একটা জানার খুব একটা ইন্টারেস্টিং জায়গা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। মিলিয়ে নিন আস্তে। সগর রাজা আর ওর 60,000 ছেলে ছিল, তাদেরকে নিয়ে একটা যজ্ঞ করেছিল যার নাম অশ্বমেধ যজ্ঞ। আর ঘোড়া তৈরি করে, মানে ঘোড়াকে সাজিয়ে ঘোড়াটা ছেড়ে দিয়েছিল। তখনকার দিনে এটা নিয়ম ছিল, ঘোড়া সাজিয়ে ছেড়ে দেবে, যুদ্ধ হবে, যদি তুমি জিততে পারো তাহলে বাচ্চা কিছু করার নেই, হেরে গেল, ঘোড়া ছেড়ে দিয়ে চলে আসবে। আর যদি ঘোড়ার মালিক যিনি বা যিনি এই যজ্ঞটা করছেন তিনি যদি জিতে যায়, ওই রাজত্বটা তার হয়ে যায়। সগর রাজা আমার করলো কি, তার ওই ছেলেপুলেদের নিয়ে যজ্ঞ শুরু করলো, আর প্রথমে জয় করলো স্বর্গধাম। বোঝা গেল স্বর্গটা তাহলে কোন দিকে? পাহাড়, হরিদ্বারের পর থেকে হিমালয়ের চূড়াটা, ওইটা জয় করে ফেললো। ওইদিকে সব দেবদেবতাদের বাস। কি বাবা? ওইদিকে যারা বাস করতো তাদেরকে দেবদেবতা বলা হতো। মায়েরা লক্ষ্য করে দেখুন। তারপরে মর্ত জয় করা হলো, এইবার পাতালে এলো। গন্ডগোলটা কোথায়? পাতালে এসে সেদিন ওরা ঘুমিয়ে পড়েছে। সে ঘুমানোর জায়গাটা আজও আছে। আপনি রামায়ণ মহাভারতে প্রমাণ দেখবেন, যেটার নাম আজ ওই বহরুতে। এইবার পশ্চিম দিকে আসবেন, একটা জায়গা আছে যার নাম ক্ষেত্রতলা। এই যে বহরু ক্ষেত্রতলা আছে না, ওটাই হলো ওদের রাতের নিশি যাপনের সেন্টার। এই নিশি যাপন যখন করলো, ওই ফাঁকে দেবরাজ ইন্দ্র ঘোড়াটা চুরি করে আমার কপিল মুনির পিছনে রাখলো। ছোট করে বলে যায়, এইবার ঘরে সকালবেলা উঠে যখন ঘোড়া পাইনি, মার 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 মার, কোন শালা নিয়ে গেল দেখ, খুঁজে খুঁজে দেখে মাগো হাড়ে মাংস নেই, ঝিরঝির করছে, চোখ মুখ ঢুকে আছে, 1.5 কিলো 2 কিলো চাল ঢুকে যাবে, সেই রকম একটা লোক বসে তপস্যা করছে। আস্তে আস্তে আমার সেই যে কপিল মুনি, সামনে দাঁড়িয়ে আমার সগর রাজার 60,000 ছেলে মার 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 মার, যেই চিৎকার করে সঙ্গে সঙ্গে ধ্যান ভেঙে গেল। শুধু তাই নয়, এই সগর রাজার ছেলে তারা কি করলো, ওই মুদগর মুসল বড় বড় অস্ত্র নিয়ে আঘাত করতে যাবে, কপিল মুনির প্রধান হলে ভস্মীভূত হয়ে গেল। এ বাবা, এটা আপনারা পুরাণ দেখুন, খুঁজে পাবেন। আর সেইখানে গল্পটা রূপকথার মতো হলেও কত বড় একটা দামি কথা দেখুন। এইবার খবরটা চলে গেল সগর রাজার কাছে, তোমার ছেলেরা হরিবল হয়ে গেছে।
সঙ্গে সঙ্গে সগর রাজা ছুটে এসে কপিল মুনির পায়ে ধরে বলল, উপায়, আমার ছেলেরা যে মারা গেছে, মুক্তির একটা রাস্তা করে দেন। তাহলে রাস্তা একটা আছে, সেটা কি? ভোলানাথ গান গাইছিল, ভগবান বসে শুনছিল, আর শুনতে 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 আবেগে পড়ে গিয়ে না দ্রব হয়েছিল। দ্রব মানে জল হয়ে রূপ হয়েছে, ঘাম বয়ে গিয়েছে। আর সেই ঘাম বা দ্রবটা নিয়ে রেখে দিয়েছিল কে? ব্রহ্মা কমণ্ডলু। একটা রূপকথার মতো গল্প, আপনারা অনেকে হয়তো মেনে নিতে পারবেন না, কিন্তু এটা জাস্ট একটা রূপকথার গল্প দিয়ে বোঝাচ্ছে, বোঝান, দেখবেন বড় মজা আছে এখানে। একটা কথা জানবেন, একটা মাকে যদি শুধু কাপড় পরানো যায়, আস্তে শুধু কাপড় পরানো যায়, কিরকম দেখা যাবে? এইবার সিঁদুর যদি পরো মা, আলতা যদি পরো মা, আমার গহনাগুলো যদি পরো মা, কিরকম লাগবে তোমার ঠাকুর? ভালো দেখা হয় না? তার গল্পটার ভিতরে যত রূপকথা দেবে তত দেখবে মজা লাগবে, কি সুন্দর ভালো লাগবে, তাই না? এইরকম ভাবেই তো গল্পগুলো সৃষ্টি। তো যাক, এর কথার ভিতর দিয়ে রূপকথা, রূপকথা, কথার ভিতর থেকে আসল রূপটা খুঁজে নেওয়াই হলো আমাদের মানব জীবনের সার্থকতা। ভালো করে ভেবে দেখুন। যাক, মজাটা এইবার কোথায়? সেই যে গঙ্গা ব্রহ্মার কমণ্ডলুতে আছে, কোথায় আছে? স্বর্গরাজ্যে। চলে যাও, সাধনা করো, আর সিদ্ধি লাভ করে তাকে নিয়ে এসো। কপিল মুনির কথা শুনে সগর রাজা বললেন, আমি যে সাধনা করে যদি সিদ্ধি লাভ না হই, বলে তোমার বংশকে বলে যেও, তোমার বংশে যারা যারা আসবে তারা যেন সাধনা করে। কি বাবা? বলে তাই হোক। চলে গেল সগর রাজা সাধনা করতে, ছোট করে চলে গেল সাধনা করতে। ব্রহ্মার কাছে থেকে গঙ্গাকে নিয়ে আসবে বলে, স্বর্গধাম থেকে গঙ্গাকে নিয়ে আসবে বলে সাধনা করতে করতে সগর মুনি শেষ। সাগরের পুত্র অসমঞ্জ, সেও শেষ। তার ছেলে অংশুমান শেষ, তার ছেলে দিলীপ শেষ, তার ছেলে ভগীরথ। কি মা? সাগর পুত্র অসমঞ্জ, অসমঞ্জ অংশুমান, অংশুমান ছেলে দিলীপ, এগুলো আর হয়নি। কে এনেছিল? তারই বংশধর, যার নাম ভগীরথ। গঙ্গাকে নিয়ে এসেছে, আর সেই গঙ্গা টেনে 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 মাগো স্বর্গ থেকে টেনে 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 নিয়ে এসে ওই বারাসাতের উপর থেকে চক্রতীর্থ ঘুরে আর সোজা একেবারে সাগর। কি আমার কথা একটু মিলছে? কি শাস্ত্র যারা পড়েন একটু মিলছে কি বাবা? আজও দেখবেন চক্রতীর্থের উপর দিয়ে যে গঙ্গাটা বয়ে গেছে, হ্যাঁ, ওটাই হলো আমার ভগীরথের গঙ্গা, ভাগীরথী। ভালো করে ভেবে দেখবেন আস্তে, সেইটা নিয়ে সোজা চলে গেল। এইবার আপনারা বলুন, স্বর্গটা তাহলে কোন দিকে? গঙ্গা ছিল স্বর্গে। যদি আপনি এই কথাগুলোকে কাল্পনিক গল্প বলেন, আপনি বিজ্ঞানের ছেলে, বর্তমান দিনে ভূগোলের ছেলে, ভূগোলে অনার্স করেছেন, এই কথাটা মেনে নিতে পারবেন না। কিন্তু ভূগোলে যেহেতু আপনি অনার্স করে বসে আছেন, আপনি বলুন তো বাবা, আমাদের গঙ্গার উৎপত্তি স্থল কোথায়? গঙ্গার উৎপত্তি কোথায়? ওমা, যারা পড়াশোনা জানো মা, বলো তো মা, গঙ্গার উৎপত্তি কোথায়? হ্যাঁ, একদম হিমালয়ের গঙ্গোত্রী থেকে। কি তাই তো? মানে হিমালয়ের ওই পাদদেশ থেকে গঙ্গার উৎপত্তি। কি বাবা, তাই না ঠাকুর? তাই যদি হয়ে থাকে তাহলে স্বর্গটা আবার কোন দিকে? ও গল্পগুলো ছেড়ে দিয়ে আসল কথায় আসো। গঙ্গাটার জন্ম হয়েছে তো হিমালয়, তাহলে স্বর্গটা ওটা নয়? কি মর্তটা তারপরে, পাতাল তো এই পারে। এরা যারা যারা 20,000 টাকার চেয়েছিল, ও ব্যবসা যা করে খাচ্ছি সে তো খাচ্ছি, ঝাড়ার যা ঝাড়বো, এ না ঝাড়বো, আপনাদের ঝাড়বো কেন? 20,000 টাকা কেন বলেছিলাম জানেন? এখান থেকে 200 টাকা দিয়ে একটা টিকিট কাটবেন, সোজা চলে যাবেন দমদম এয়ারপোর্টে। কষ্ট খুব কম, আগে হেঁটে হেঁটে যেতে হতো, এখন হাঁটা কল নেই। এখান থেকে সোজা চলে যাবেন কোথায়? একেবারে গিয়ে এয়ারপোর্ট থেকে ওখানে গিয়ে বলবেন আমারটা স্বর্গের টিকিট দাও, মা কালীর দিবি। 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার ভিতরে আপনার স্বর্গে পৌঁছে দেবে না বাবা? আগে মানুষ হেঁটে হেঁটে কি শরীর খালি হয়ে যেত, আর ফিরে আসতো না, বলুন তাই না? সব তীর্থ বারবার গঙ্গাসাগর ভুল বলেছে, বলেনি? আর এই যা শিলান্যাস করে দিল, আগামী দিনে ভালো করে ভেবে দেখবেন, যে সরকার আসুক না কেন, যেভাবেই হোক, ওখানে একটা ব্রিজ হবে। ঘন ঘন আমরা ট্যুর করতে যাব না মা? নিহেড়ে মাছ ভেজে খাবো না? হ্যাঁ, শীতে পাটি আমরা দেখে আসবো না? রাগ করবেন না, ভেবে দেখবেন। কি ঘন ঘন আমরা সাগরে যেতে পারবো না? তাহলে ভাবুন না, আগেকার দিনে মানুষ একটা ডিঙিতে করে, তখন তো নৌকো ছিল না, না ছিল জাহাজ, কি বাবা, একটা ডিঙিতে করে তারা ওই হাজার, দেখবেন সহস্র ধারা যেখানে বয়ে গেছে ওখানে তারা ডুবে যেত। এই জন্য কথাটা ছিল যে সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। গঙ্গা সাগরে গেলে ওই পাকে পড়ে ওরা শেষ হয়ে যেত, আসতে পারত না, এই জন্য কথাটা ছিল। এখন সেটা অন্য কথা।
রাবণ রাজা বলেছিল আমি স্বর্গের সিঁড়ি করে দেব, সে লোকটা মরে গেল, তারপর আর কিছু হলো না। এখনকার বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছে দেখেছেন? সিঁড়ি দূরের কথা, এখান থেকে ত্রিপুরাতে গান করেছি প্লেনে করে। মাগো প্লেনে যদি ট্রেনে করে যাওয়া যেত অন্তত যত কম অন্তত 27-28 ঘন্টা, 1.5 দিন 2 দিন লাগতো, মাত্র 40 মিনিটে আমাকে নিয়ে পৌঁছে দিয়েছে। যাই হোক আপনাদের আশীর্বাদে গুরু কৃপায় একবার প্লেনে চড়ে গান হয়ে গেছে, সামনের বছর আর একবার চান্স আছে ওই ত্রিপুরাতে যাব। ভাবুন এয়ারপোর্ট থেকে মাত্র 40 মিনিটে দেখা গেল ত্রিপুরাতে আমাদের পৌঁছে দিয়েছে। ঠিক তেমন 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আপনাকে পৌঁছে দেবে স্বর্গধামে। এখানে অনেক বাবা আছেন যারা স্বর্গে গিয়েছিল, কারা কারা একটু গেছেন? মায়েরা একটু হাত তুলবেন, বাবারা হাত তুলবেন। কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ কারা কারা গেছেন একটু হাত তুলবেন। আছে কেউ? কেউ জাননি? টাকাগুলো শুধু ব্যাংকে জমাচ্ছেন, কেদারনাথে যাওয়ার ইচ্ছা নেই। বাবা ঠাকুর আমার মায়েরা, হ্যাঁ গো মা, ওই যে কেদারনাথ আছে না, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, ওটাই হলো স্বর্গধাম। অনেক মানুষ আছে যারা তীর্থ ঘুরতে ভালোবাসে, তারা যায়, তারা ঘুরে এসেছেন। তাহলে বলুন যারা কেদারনাথ বদ্রীনাথ থেকে যারা বাড়ি এসেছেন ওরা স্বর্গ থেকে ফিরে আসেনি? এসেছে তো? ভালো করে ভেবে দেখবেন, তখন হাঁটার পথ ছিল বলে রাস্তায় পড়ে মরে যেত। তার প্রমাণ আমাদের মহাভারত। কি বাবা? মহাভারতে প্রমাণ আছে। আস্তে যখন 18 দিন যুদ্ধ হয়ে গেল, যুদ্ধের শেষ, তারপরে যখন আস্তে আস্তে রাজা হলো আমার রাজা যুধিষ্ঠির। কিছুদিন রাজত্ব করার পর বললেন ভালো লাগছে না, আমি চলে যাব, এসব সব ছেড়ে চলে যাব। ভগবান কৃষ্ণ বললেন চলে যখন যাবে তবে তুমি একা যাবে কেন? তোমার 5টা ভাই, মানে তোমরা পঞ্চপাণ্ডব, আর সঙ্গে দ্রৌপদীকে নাও। কি সেই দ্রৌপদীকে নিয়ে আর 5 ভাই মিলে তারা গিয়েছিল কোথায়? স্বর্গে। এই জন্য একটা পর্ব আপনারা পড়বেন, আস্তে একটা পর্ব আপনারা দেখেছেন যে পর্বের নাম হলো স্বর্গারোহণ পর্ব। কি ঠিক তো? মহাভারতে আছে। কি স্বর্গ, আপনারা যারা মহাভারত শোনেন, স্বর্গারোহণ পর্ব বলে একটা পর্ব আছে তো, ওখানে দেখেছেন পঞ্চপাণ্ডব আর যাজ্ঞসেনী মানে দ্রৌপদী, ওরা কি করলো? সবাই দল বেঁধে চললো উত্তরমুখ হয়ে। তা হামায়েরা স্বর্গ যদি ওপরে হবে তাহলে পঞ্চপাণ্ডবের তো ডানা গজানোর কথা ছিল। কি ওই দ্রৌপদীর তো ডানা গজানোর কথা ছিল, কই গজিয়েছে কি? ওরা কোন দিকে গেল? সবাই উত্তরমুখ হয়ে হাঁটে। এক একটা পাহাড়ে ওদের দেহ শেষ, সামনে দাঁড়িয়ে ছিল আমার কুকুর রূপী ধর্ম, তার পিছনে ছিল ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির। তখনকার দিনে এত ভয়াল ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে একমাত্র গিয়েছিল আমার রাজা যুধিষ্ঠির। আর আমি বলবো মায়েরা, আমরা যুধিষ্ঠির থেকে কম নই, সব আবিষ্কার হয়ে গেছে, আমরা যুধিষ্ঠিরের আগে চলে যাব। কি বলবেন না? হরি বল, হরি বল। সেইখানে দাঁড়িয়ে বলবো ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, স্বর্গটা কল্পনার জগতে ফেলে দিয়েছি বলে আজকের ইয়ং ছেলেরা আর হরিনাম শোনে না। ইয়ং ছেলের বাড়িতে হরিনাম মানে কত প্যান প্যানানি গল্প। হ্যাঁ, ওই রাধাকৃষ্ণ প্রেম করেছিল, ও তো আমরা করি। গল্পটা কোথায় টেনে কোথায় নিয়ে আসছে? আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো নিতাই হরি বল।